আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলাইনের ভিতরে ঘোরার মতো একটা জায়গার ভিডিওতে অলরেডি দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশ দিয়ে কত সুন্দর পাহাড়। গাড়ির ভিতরে বসে রাস্তার দুপাশে এত সুন্দর পাহাড় দেখতে আসলে অপরূপ লাগে। অনেকেই আলাইনে মনে করে যে আসলে ঘোরার মতো হয়তো কোথাও কোনো জায়গা নাই, কিন্তু সত্যি বলতে আলাইনের ভেতরেও ঘোরার মতো অনেক জায়গা আছে। তার ভিতরে এই আমি আজকে যেখানে যাইতেছি এটা অন্যতম একটি জায়গা। আমার কাছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সবথেকে আলাইন শহরটি বেশি পছন্দের জায়গা। আলাইনে দুবাই, আবুধাবির মতো শত শত উঁচু উঁচু বিল্ডিং নাই, কিন্তু এখানে সবুজের সমারোহ আছে অনেক। আলাইন দুবাইয়ের মতো এত ব্যস্ততম শহর না। আলাইন খুবই নিরিবিলি একটা শহর। এখানে জনবসতিও কম। এখানে মানুষের এত কোলাহল, হাট বাজার বা বড় বড় বিল্ডিং, অনেক গাড়ির জ্যাম, এগুলো কিছুই পাবেন না। যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করে তাদের জন্য আলাইন একটা উত্তম জায়গা। কথা বলতে বলতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। আমাদের গন্তব্যস্থলে আমরা অলরেডি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সবুজের সমারোহ চারিপাশে। আসলে আজকে যেখানে ঘুরতে আসছি জায়গাটার নামই সবুজের সমারোহ। এটার আরবি নাম হচ্ছে গ্রিন মুবাজ্জারা। এখানে আপনি যা কিছু দেখবেন সব কিছু সবুজ আর সবুজ। এত সুন্দর করে আমাদের বাংলাদেশে হয়তো কোনো পার্ক এত সুন্দর সবুজে ঘেরা পার্ক খুব কমই দেখা যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আরবদের যে ঐতিহ্য, খেজুর গাছ, অসংখ্য খেজুর গাছ দেখা যাচ্ছে। তো এখানে আসছিলাম আমরা 4 জন। আমাদের ভিতরে একজন ছিল পাকিস্তানি আর বাকি আমরা 3 জন ছিলাম বাংলাদেশের। এখানে অনেক বড় একটা লেক আছে। লেকের ভিতরে বোট আছে। বোটে অনেকে ঘোরাঘুরি করে। এখানে আমাদের সঙ্গে ছোট্ট একটা বাবুর দেখা হয়ে গেল। তার সঙ্গে আমাদের একজন বন্ধু খুব কিছুক্ষণ কি করলো। বাচ্চাটা এখানে যে গাড়িটি চালাচ্ছিল এটা এখানে ভাড়া পাওয়া যায়। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে সন্ধ্যা হয়ে গেল। তারপর আমরাও চলে গেলাম বোটে ওঠার জন্য। এখানে দেখতেছিলাম কোন বোটে ওঠার জন্য কত টাকা দিতে হবে। তো তারপরে আমরা 2 বন্ধু মিলে একটা বোট নিলাম। তো এখানে আমাদের বোট নিতে 30 দিরহাম খরচ হয়েছিল। তারপর দেখতেই পাচ্ছেন আমরা 2 বন্ধু বোটে উঠে একটা পোজ দিলাম। তারপরে এই যে দেখুন আমাকে এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো নৌকা রাইড করলাম। তারপর রুমে আসার জন্য আমরা দেখি এখানে কোনো গাড়ি নাই। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা যখন গাড়ি পাচ্ছিলাম না তখন হেঁটে হেঁটে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তো আমাদের ফেরার সময় অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল। এই যে দেখুন একটা জঙ্গলের ভিতর, আসলে জঙ্গল মানে এটাও পার্কের অংশ। এটাও রাস্তার পাশ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এখানে বাচ্চারা ঘোড়ায় চড়ে দেখুন কত সুন্দর মজা করতেছে। তো এগুলো সব কিছুই এই পার্কের ভিতরে, এই পার্কেরই একটা অংশ। তো আমরা এইভাবে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছিলাম। আমরা প্রায় হাঁটতে হাঁটতে আমরা 4 কিলোমিটার আমরা হেঁটে ফেলছিলাম। তো এখানে আমাদের যে ভুলটা হয়েছিল, আমরা আসলে যে গাড়িটা নিয়ে গেছিলাম সেই গাড়িটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম, যেটা আমাদের এই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সব কিছু মিলিয়ে আমাদের এই ভ্রমণটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে।